আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায়। আজকের রেসিপিতে থাকছে ডাল ভর্তা। ডাল ভর্তাটা কিন্তু আমার খুবই পছন্দের। আমি যেভাবে ডাল রান্না করি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনিও আপনার পরিবারের সকলে পছন্দ করবে। ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ডাল রান্না করলাম। ডাল ভর্তা করার জন্য আমি এখানে খেসারির ডাল নিয়েছি। আপনারা চাইলে মুসুরি কিংবা অ্যাঙ্কার ডালও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে ডালটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যার কারণে দেখাতে পারলাম না। দেখে নিন কতটা ভালোভাবে সিদ্ধ করা হয়েছে। এবার বেটে নিব। ডালগুলো বাটা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিয়েছি। এবার ডাল রান্না করার জন্য এখানে নিয়েছি পুঁই শাক আর একটু পুঁই শাকের ডাঁটা নিয়েছি। আপনারা চাইলে পাট শাক বা যে কোনো ধরনের শাক ব্যবহার করতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটা বোম্বাই মরিচ নিয়েছি। এবার ডালগুলো একটা কড়াইতে নিয়ে নিয়েছি। যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি ডালগুলো। এবার দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার ডাল একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই যেন দলা দলা না থাকে। এই পর্যায়ে খুব ভালোভাবে ডালটা পানির সাথে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করে নিব। 5 মিনিটের মতো। আর মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিব পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের ডাঁটা দিয়ে আবারও জাল করে নেব 3 থেকে 4 মিনিট, যাতে খুব ভালোভাবে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। যখন ডাঁটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব পুঁই শাক। এখানে কিন্তু অনুমান করে শাকটা ব্যবহার করতে হবে, কেননা ডালের থেকে শাক যেন কোনোভাবেই বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। এবার শাকটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন জাল করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এখন কিন্তু ডালের মধ্যে শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন ব্যবহার করব একটা বোম্বাই মরিচ 4টা ফালি করে নিয়েছিলাম। এবার ডালের মধ্যে মরিচটা দিয়ে দিয়েছি। এখন আবার জাল করে নেব 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পরে। 2 মিনিট পরে ডালগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন কোনোভাবেই ডাল ভর্তাটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু কোনো খাবারের স্বাদই ভালো থাকে না, খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে ডাল ভর্তা তৈরি হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি ডালের ঘনত্বটা কতটুকু। ডাল ভর্তার পরে কিন্তু নামিয়ে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে। এবার পরিষ্কার একটি পাত্রে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিব মিডিয়াম সাইজের 2টা রসুন কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে জাল করে নিব। কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু আমি পেঁয়াজটা বেরেস্তা করছি। একেবারে খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার ডালগুলো ঢেলে দিব। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখলেন তো কত সহজেই ডাল ভর্তাটা তৈরি করে ফেললাম। ডাল ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। আশা করছি আপনিও আপনার পরিবারের সকলের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আগামীকাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।